আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের সবকে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে যেসব বিধান মুসলমানদের উপর আরোপিত হয়েছে ওইসব বিধান কাফেরদের উপরও আরোপিত হবে কিনা। মুসলমানগণ পালন করলে ওইসব বিধান পালন করলে পুরস্কারের উপযুক্ত হন, পালন না করলে তিরস্কারের উপযুক্ত হন, শাস্তির সম্মুখীন হন। তো মুসলমানদের মতো কাফেররাও কি তা পালন করলে পুরস্কারের উপযুক্ত হবেন, আর পালন না করলে কি তিরস্কার অর্থাৎ শাস্তির সম্মুখীন হবেন, এ নিয়ে আলোচনা হবে। তো এই আলোচনার শিরোনাম কায়েম করা হয়েছে বায়ানু মুজাবিল আমরি ফি হাক্কিল কুফফারি, কাফেরদের ক্ষেত্রে আমরের হুকুমের বর্ণনা। বায়ানু মুজাবিল আমরি ফি হাক্কিল কুফফারি, কাফেরদের ক্ষেত্রে আমরের হুকুমের বর্ণনা। সুম্মা লাম্মা ফারাগাল মুসান্নিফু আন মাবাহিসিল মুতলাকি ওয়াল মুআক্কাতি, তারপর যখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ মুতলাক এবং মুআক্কাতের আলোচনা থেকে ফারেগ হলেন, শারাআ ফি বায়ানি কাউনিল কুফফারি মা'মুরিনা বিল আমরি আউলা, তখন তিনি কাফেরদের আমরের দ্বারা আদিষ্ট হওয়া না হওয়ার বর্ণনা শুরু করলেন। ফাকল, তাই তিনি বলেন, ওয়াল কুফফারু মুখাতাবুনা বিল আমরি বিল ঈমান। এখানে মুখাতাবুন এর অর্থ হলো সম্বোধিত, সম্বোধন থেকে সম্বোধিত। আর বিল আমরি এটার উদ্দেশ্য হলো আমর দ্বারা সাব্যস্ত হওয়া যে বিধান, সেই বিধানের সম্বোধিত কাফেররা হবে কিনা সেটা বোঝানো উদ্দেশ্য। তো ওয়াল কুফফারু মুখাতাবুনা বিল আমরি বিল ঈমান, আর কাফেররা আমর দ্বারা সাব্যস্ত হওয়া ঈমানের মুখাতাব হবে। বলা হলো কাফেররা আমর দ্বারা সাব্যস্ত ঈমানের কি হবে, মুখাতাব হবে। অবিল মাশরুঈ মিনাল উকুবাতি, এবং শরীয়তসম্মত দণ্ডের মুখাতাব হবে। শরীয়তসম্মত দণ্ড অর্থাৎ যেসব দণ্ড, যেমন হুদুদ কিসাস মুসলমানদের উপর কি হয়, কার্যকর হয়, ঠিক তেমনিভাবে এইসব বিধিবিধান কাফেরদের ওপরে কি হবে, কার্যকর হবে। কথা বলা হলো যে অবিল মাশরুঈ মিনাল উকুবাত, এবং তারা মুখাতাব হবে শরীয়তসম্মত দণ্ডের। এরপরে বিল মুআমালাত আছে, এটা হবে ওয়াল মুআমালাত, এবং তারা মুখাতাব হবে মুআমালাত অর্থাৎ লেনদেনের। তাহলে কি বলা হলো, কাফেররা ঈমানের, উকুবাতের, মুআমালাতের এই তিনটার কি হবে, এই তিনটার মুখাতাব হবে। এগুলো মুসলমানদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য হয়, ঠিক তেমনিভাবে কাফেরদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কাফেররা যদি এগুলো বিশ্বাস না করে, এগুলোর প্রতি তারা আকীদা পোষণ না করে, তাহলে তাদেরকে এই কারণে শাস্তি ভোগ করতে হবে। যেমন মুসলমানগণ যদি এগুলো বিশ্বাস না করে, এগুলোর প্রতি ঈমান না রাখে, তারা যেমন শাস্তির সম্মুখীন হন, ঠিক কাফেররাও এগুলো যদি বিশ্বাস না করে, যদি তারা ঈমান না আনে, তাহলে কি হবে, শাস্তির সম্মুখীন হবে। এরপর যেগুলো হুদুদ কিসাস রয়েছে, এগুলোর প্রতি যদি তারা বিশ্বাস না রাখে, শাস্তির সম্মুখীন হবে। মুআমালাত সংক্রান্ত বিধান যেগুলো আল্লাহ দিয়েছেন, এগুলোর প্রতি তারা যদি বিশ্বাস না রাখে, তবুও কি হবে, তারা শাস্তির সম্মুখীন হবে। তো আশা করি বুঝতে পেরেছি যে কি বিষয় এখানে আলোচনা হবে, স্পষ্ট হয়েছে। দেখুন কেন শাস্তির সম্মুখীন হবে। আগে ঈমানের কথা বলা হচ্ছে, লিআন্নাল আমরা বিল ঈমান ফিল ওয়াকিঈ, কেননা বাস্তবে প্রকৃতপক্ষে ঈমানের আদেশ লা ইয়াকুনু ইল্লা লিল কুফফার, কাফেরদের জন্যই হয়ে থাকে। কেননা প্রকৃতপক্ষে ঈমানের আদেশ কাফেরদের জন্যই কি হয়ে থাকে। তাই কাফেরদের কি করতে হবে, ঈমান আনতে হবে। কাফেরদের ঈমান আনা আবশ্যক, ফরজ। যদি ঈমান না আনে, এ কারণে তাদেরকে শাস্তির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
ওয়া আম্মারিল মুমিনিনা, আর মুমিনদের ক্ষেত্রে যে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই যে সামনে দেখুন ওয়া আম্মারিল মুমিনিনা কামা ফি কওলিহি তাআলা, আর কাফেরদের জন্য ঈমানের আদেশ যেমন আল্লাহ তাআলার বাণীর মধ্যে রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা কি আনো, ঈমান আনো। তো এখানে একটি ইশকাল হয়, ইশকালটি হলো যদি ঈমানের আদেশ প্রকৃতপক্ষে কাফিরদের জন্যই হয়ে থাকে, তাহলে মুমিন যাদের মধ্যে ঈমান রয়েছে তাদেরকে কেন আল্লাহ আবার বলতে যাবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। তো যার মধ্যে ঈমান আছে তাকে আবার ঈমান আনার কথা কেন বলা হবে? এটা তো তাহসিলে হাসিল, আর তাহসিলে হাসিল এটা কি নিষিদ্ধ, এটা কি নিষিদ্ধ। একজন বিবেক সম্পন্ন ব্যক্তি এমন কথা বলতে পারে না। তাহলে আল্লাহ কিভাবে এ কথা বললেন হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো? ঈমানদারদের মধ্যে ঈমান তো আগে থেকে আছে, তাহলে এ কথা বলার অর্থ কি? তাহলে বলতে হয় তাহসিলে হাসিল লাজিম আসলো। এই প্রশ্নের জবাব শারি রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাব সামনে কয়েকভাবে দিয়েছেন। একটি হলো ফাইন্নামা ইউরাদু বিহি সুবাতু আলাল ঈমান, আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, দেখুন আমর দ্বারা উদ্দেশ্য হলো একটি হলো ইজাদে ফেল, আরেকটি হলো বাকায়ে ফেল। তো ইজাদে ফেল যেমন উদ্দেশ্য হয়ে থাকে, বাকায়ে ফেলও কি উদ্দেশ্য হয়ে থাকে। তো এখানে বাকায়ে ফেল উদ্দেশ্য, অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছ তোমাদের ঈমানটা কি শেষ পর্যন্ত বাকি রাখবে, তোমরা মোরতাদ হয়ে যেও না, তোমরা ঈমানের উপর অবিচল থাকবে। এখানে আল্লাহ যে বললেন তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ ঈমান আনো, এই ঈমান আনার উদ্দেশ্য হলো তোমরা ঈমানের ওপর কি থাকো, অটল থাকো। আশা করি এই উত্তরটি বুঝতে পেরেছি। তো ফাইন্নামা ইউরাদু বিহি সুবাতু আলাল ঈমান, তো এখানে ঈমান আনার কথা বলা হয়েছে, এই আমর দ্বারা উদ্দেশ্য হলো ঈমানের উপর কি থাকা, ঈমানের উপর অটল থাকা, ওয়াল ইস্তিকামাতু আলাইহি, এবং তার উপর অবিচল থাকা। এরপর আও বলে 2 নম্বর জবাব দেওয়া হয়েছে, সেটি হলো আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা উদ্দেশ্য হলো ঈমানদারদের মধ্যে যারা মুনাফিক টাইপের, যাদের জবানের সাথে মনের মিল নেই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন হে তোমরা যারা ঈমানদার মুমিন হওয়ার দাবি করছো এবং তোমাদের জবানের সাথে অন্তরের কি নেই, মিল নেই, তোমরা আমিনু ঈমান আনো। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমাদের জবানের সাথে মনের মিল কি করো, রক্ষা করো। তাহলে 2 নম্বর জবাব দিলেন আও বলে, আও মুয়া তুল কলবি লিল লিসানি, এই কথা বলে 2 নম্বর জবাব দেওয়া হচ্ছে আও মুয়া তুল কলবি লিল লিসান, অথবা উদ্দেশ্য হলো জবানের সাথে মনের মিল রক্ষা করা, জবানের সাথে মনের মিল রক্ষা করা। আও নাহু জালিকা ইত্যাদি ইত্যাদি। এখানে আও নাহু জালিকা দ্বারা উদ্দেশ্য হতে পারে কিতাবীরা, অর্থাৎ কিতাবীরা পূর্বের শরীয়তের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা মুসা নবীকে মানে, ঈসা নবীকে মানে, তাদেরকে বলা উদ্দেশ্য হে ঈমানদাররা তোমরা যারা আগের শরীয়তের প্রতি ঈমান এনেছ, তোমরা এই নতুন যে শরীয়ত অর্থাৎ শরীয়তে মুহাম্মদ তার প্রতিও তোমরা কি আনো, ঈমান আনো, এটা বোঝানোর উদ্দেশ্য। তাহলে ওই যে তাহসিলে হাসিল যে বলা হলো সেই প্রশ্ন এখানে কি হবে না, আরোপিত হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর দেখুন ওয়াকাদাহুম আলিয়াকু বিল উকুবাত, এই গেল ঈমানের কথা। দ্বিতীয় পর্যায়ে শারি রাহিমাহুল্লাহ আলোচনা করছেন উকুবাত, অর্থাৎ শরীয়তসম্মত যে দণ্ড, এই দণ্ড নিয়ে। তারা দণ্ডেরও হুদুদ কিসাস এগুলোর কি তারা মুখাতাব,
ওয়াকাদাহুম আলিয়াকু বিল উকুবাত, তদ্রূপ তারা শরীয়তসম্মত যে দণ্ডের কি অধিকতর উপযুক্ত। ওয়াকাদাহুম আলিয়াকু বিল উকুবাত, তদ্রূপ তারা দণ্ডের উপযুক্ত। কেন? লিয়ান্নাল উকুবাতি, কেননা শরীয়তসম্মত দণ্ড, লিয়ান্নাল উকুবাতি, হ্যাঁ লিয়ান্নাল উকুবাতি, কেননা দণ্ড, ওয়াহিয়া, দণ্ড বলতে হুদুদ কিসাস, তা এই যে বলা হচ্ছে ওয়াহিয়াল হুদুদু ওয়াল কিসাসু, আর তা হচ্ছে হদ এবং কি কিসাস। ইদা কানাত তাজরি আলাল মুসলিমিন, যেহেতু মুসলমানদের ক্ষেত্রে চলে, তাই না? অর্থাৎ মুসলমানগণের ক্ষেত্রে হদ কিসাস কি হয়? প্রয়োগ হয়। উদ্দেশ্য কি? কি কারণে? লি আজলি ইন্তিজামিল আলামি, বিশ্বের শৃঙ্খলার কারণে। লি আজলি ইন্তিজামিল আলামি, বিশ্বের শৃঙ্খলার কারণে। ওয়া মাসলাহাতিল বাকাই, এবং টিকে থাকার স্বার্থে, জীবন টিকে থাকার কি স্বার্থে। ওয়া জাজরি আনিল মাআসি, এবং গুনাহ থেকে বিরত থাকার উদ্দেশ্যে, তাই না? এই দুই তিনটা কারণ বলা হলো, এই উদ্দেশ্যেই হদ এবং কিসাসকে মুসলমানদের ক্ষেত্রে কি করা হয়? প্রয়োগ করা হয়, মুসলমানদের উপর প্রয়োগ করা হয়। তো ফাল কুফারু আউলা বিহিমা, তাহলে কাফেররা তো আরো বেশি উপযুক্ত এগুলোর। সিয়ামা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। কেন? লিআন্নাল হুদুদা ওয়াল কাফফারাতি, কেননা হদ এবং কাফফারা, ইনদাহু, তার মতে, কেননা তার মতে হদ এবং কাফফারা জাজিরাতুন লিল নাসি, মানুষকে কি করা? মানুষকে সতর্ক করা। জাজিরাতুন লিন নাস, মানুষকে সতর্ক করা। আনিল ইরতিকাবি, কিসের থেকে? এগুলোতে লিপ্ত হওয়া থেকে, গুনাহে লিপ্ত হওয়া থেকে। লা সাতি রতুন, গুনাহকে আবৃতকারী নয়। ওয়া মুজিলাতুন লিল মাআসিয়াতি, ওয়া মুজিলাতুন লিল মাআসিয়াতি, এবং গুনাহকে দূরীভূতকারী নয়। বুঝতে পারছেন? এই যে হদ এবং কাফফারা যে প্রয়োগ করা হয়, এগুলোর উদ্দেশ্য কি? মানুষ যেন নাফরমানিতে লিপ্ত না হয়, গুনাহের কাজে জড়িয়ে না পড়ে, তাই না? এগুলো হচ্ছে হদ কাফফারা, এগুলো হচ্ছে কি এক ধরনের শাস্তি, যা সতর্ক করার জন্য শরীয়তসম্মত হয়েছে। তাই এগুলোর ক্ষেত্রে মুসলমানগণ যেমন মুখাতাব, ঠিক তেমনিভাবে কাফেররাও কি মুখাতাব। যেহেতু বিশ্বের শৃঙ্খলা এবং জীবন মান টিকে থাকার স্বার্থ, গুনাহ থেকে বেঁচে থাকা, এইগুলোর ক্ষেত্রে মুসলমানগণ যতটুকু মুখাতাব, তার চেয়ে কাফেররা আরও বেশি মুখাতাব হবে, কারণ এসব বিশৃঙ্খলা কাফেররা বেশি করে থাকে। তো বোঝা গেল কি উকুবাতের মুখাতাব যেমন মুসলমান, ঠিক তেমনিভাবে উকুবাতের মুখাতাব কাফেররাও হবে। তাহলে আমরা ইমান এবং উকুবাত সম্পর্কে জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখুন আমরা 3 নম্বরে আসি। ওয়া আম্মাল মুআমালাতু, আর লেনদেন। ওয়া আম্মাল মুআমালাতু, আর লেনদেন। ফাহিয়া দাইরাতুন বাইনানা ওয়া বাইনাহুম, তা আমাদের মাঝে এবং তাদের মাঝে ঘূর্ণায়মান, অর্থাৎ তাদের মাঝে আমাদের মাঝে লেনদেন কি চলতে পারে, চলবে। ফায়ামবাগি আন নাতাআমালা মাআহুম হাসাবা মা তাআমালনা বাইনানা ফিল বাই'i ওয়াশ শিরা'i ওয়াল ইজারাতি ওয়া গায়রিহা সিওয়াল খামরি ওয়াল খিনজিরি। তো বলা হলো ফায়ামবাগি, উচিত, তাদের সাথে আমরা লেনদেন করব, তাদের সাথে আমাদের লেনদেন করা উচিত। আমরা ক্রয় বিক্রয়, এরপরে ভাড়া ইত্যাদির ক্ষেত্রে পরস্পরের যেভাবে লেনদেন করে থাকি। সিওয়াল খামরি ওয়াল খিনজিরি, খমর মদ, খিনজির শুকর। তো খমর এবং খিনজির এই দুটি বিষয়ের ক্ষেত্রে কাফেরদের সাথে আমাদের লেনদেন করা যাবে না, হারাম। কেননা ফাইন, আমাদের জন্য এগুলো কি হারাম, তাদের জন্য হালাল। ফাইন্নাহুমা মুবাহান লাহুম লা লানা, কেননা খমর খিনজির, হ্যাঁ হুমায়ের বার্জি, খমর খিনজির, কেননা সেগুলো তাদের জন্য কি বৈধ, লা লানা, আমাদের জন্য বৈধ নয়।
ওয়া ইলাইহি আশারা আলাইহিস সালামু বিকাউলিহি, আর এদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথার মাধ্যমে ইঙ্গিত করেছেন, তিনি বলেছেন আল খামরু লাহুম কাল খল্লি লানা, আল খামরু লাহুম কাল খল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা, তাদের খামর, তাদের মদ আমাদের সিরকার মতো, আর এবং তাদের শুকর আমাদের কিসের মতো, বকরির মতো। তার মানে বোঝানো হলো যে খামর এবং খিনজির আমাদের জন্য বৈধ নয়, কিন্তু তাদের জন্য শুধু বৈধ। তাই খামর খিনজিরের ক্ষেত্রে তাদের সাথে আমাদের লেনদেন করা যাবে না। তো আমরা মুআমালাতের ক্ষেত্রেও বুঝতে পারলাম যে মুআমালাত সংক্রান্ত বিধিবিধান যেগুলোর মুখাতাব আমরা মুসলমান, সেগুলোর মুখাতাব কি কাফেররাও, তাই না? ওয়া ইন্নামা বাযালুল জিজিয়াতা, এখান থেকে একটি প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে। প্রশ্নটি হলো, তাহলে তাদের সাথে আমাদের যেমন পারস্পরিক লেনদেন করতে হবে এবং তারা যে আমরা যেমন মুখাতাব তারা মুখাতাব, তাহলে তারা জিজিয়া প্রদান করে কেন? জিজিয়া মানে কি? কর, রাজস্ব। তো তারা কাফেররা জিম্মি হয়ে মুসলমানদেরকে কি দেয়? কর দেয়, কর প্রদান করে। এটা কেন? এই প্রশ্নের জবাব বলা হচ্ছে ওয়া ইন্নামা বাযালুল জিজিয়াতা, কিন্তু তারা জিজিয়া প্রদান করে লিয়াকুনা দিমাউহুম কা দিমাইনা ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিনা, যাতে করে তাদের রক্ত আমাদের রক্তের মতো হয় এবং তাদের সম্পদ আমাদের সম্পদের মতো হয়। অর্থাৎ আমাদের জান মাল যেমন নিরাপদ, তাদেরও জান মাল কি নিরাপদ থাকবে, এর গ্যারান্টি স্বরূপ তারা মুসলমানদেরকে কর দিয়ে থাকে। তো আমরা ঈমান, উকুবাত এবং মুআমালাত সম্পর্কে জানতে পারলাম। এরপর সামনে আরেকটি বিষয় আসতেছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে বিধিবিধান রয়েছে, তো এসব ক্ষেত্রে এসবের প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে আমরা যেমন মুখাতাব, অর্থাৎ নামাজের ফরজিয়ত আমাদের বিশ্বাস করতে হয়, রোজা ফরজ এই ঈমান রাখতে হয়, হজ ফরজ এই ঈমান রাখতে হয়, যাকাত ফরজ এই ঈমান রাখতে হয়। তো এই বিশ্বাস, ফারায়েজের প্রতি বিশ্বাস, ওয়াজিবাতের প্রতি বিশ্বাস, এগুলো কি তাদেরও স্থাপন করতে হবে? তো বলা হচ্ছে জি, এগুলো কাফেররা যারা আছে এগুলোর প্রতি তাদেরও বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াবিশ-শারাইঈ ফি হাক্কিল মুআখাযাতি ওয়াবিশ-শারাইঈ ফি হাক্কিল মুআখাযাতি ফিল আখিরাতি বিলা খিলাফিন, মতভেদ ছাড়া, অর্থাৎ মতভেদ ছাড়া পরকালে শাস্তির বেলায়, ধরপাকড়ের বেলায় তারা শারায়ে দ্বারা উদ্দেশ্যে ইবাদতের কি হবে? মুখাতাব হবে। ওয়াবিশ-শারাইঈ, তারা ইবাদতের মুখাতাব হবে, ফি হাক্কিল মুআখাযাতি ফিল আখিরাতি, পরকালে শাস্তির ক্ষেত্রে বিলা খিলাফিন, ইখতিলাফ ছাড়া। ইয়ানি অর্থাৎ এখানে অবশ্য ইখতিলাফ ছাড়া বলা হলো, এটা হচ্ছে ইরাকিয়িন এবং নাজ্জারিয়িন তাদের দিকে খেয়াল করে, তাদের মতে ইখতিলাফ নেই, নতুবা অন্যদের ইখতিলাফ রয়েছে। ইয়ানি অর্থাৎ আন্নাল কুফফারা, কাফেররা, মুখাতাবুনা বিশ-শারাইঈ, কাফেররা ইবাদতের মুখাতাব। আর শারায়ে দ্বারা কি উদ্দেশ্য বলা হচ্ছে? ওয়াহিয়া সিয়ামু ওয়াস সালাতু ওয়াজ যাকাতু ওয়াল হাজ্জু, আর সেগুলো হচ্ছে রোজা, নামাজ, যাকাত, হজ, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে মুখাতাব। ফি হাক্কিল মুআখাযাতি ফিল আখিরাতি, পরকালে শাস্তির ক্ষেত্রে বিত্তিফাকিন বাইনানা ওয়া বাইনা শাফিঈ রাহিমাহুল্লাহ, আমাদের মতে এবং শাফি রাহিমাহুল্লাহর মতে। তার মানে এখানে ইখতিলাফ, এই দুই মাযহাব, আমাদের মাযহাবে এবং শাফি মাযহাব, এই দুই মাযহাবে ইখতিলাফ নেই যে এইগুলোর প্রতি, এইগুলোর ফারায়েজ এবং ওয়াজিবাত যেগুলো বিধান রয়েছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপনের জন্য আমরা যেমন মুখাতাব তারা মুখাতাব, এক্ষেত্রে কি নেই? ইখতিলাফ নেই। তো ফাহুম ইউআযাবুনা, তারা কি হবে? শাস্তির সম্মুখীন হবে। বিতারকি ইতিকাদিল ফারাইজি ওয়াল ওয়াজিবাতি, ফারাইজ এবং ওয়াজিবাতের প্রতি বিশ্বাস স্থাপন না করার কারণে শাস্তির সম্মুখীন হবে। কামা ইউআযাবুনা বিতারকি ইতিকাদি আসলিল ঈমান,
যেমনিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে মূল ঈমানের প্রতি বিশ্বাস বর্জনের কারণে। অর্থাৎ ঈমান, যদি কেউ ঈমান না আনে তাহলে ঈমান না আনার কারণে অবশ্যই সে শাস্তির সম্মুখীন হবে, জাহান্নামে যেতে হবে। ঠিক কোনো ব্যক্তি যদি ফরজ বিধানসমূহ, ওয়াজিব বিধানসমূহ ফরজ হিসেবে, ওয়াজিব হিসেবে বিশ্বাস না করে, তাকেও কি করতে হবে? জাহান্নামে যেতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। তো কাফের যদি হয় তাকেও এই বিশ্বাস রাখতে হবে যে নামাজ ওয়াজিব, নামাজ ফরজ, রোজা ফরজ, এগুলো বিশ্বাস কি তাকেও রাখতে হবে। লিকাউলিহি তাআলা, আল্লাহ পাকের বাণীর কারণে, সূরা মুদ্দাসসিরের 42 এবং 44 নম্বর আয়াত, 42 থেকে 44 নম্বর আয়াত এখানে সামনে বলা হচ্ছে। আল্লাহ বলেন, নকল করা হয়েছে, যারা জাহান্নামে যাবে তাদের উদ্দেশ্যে বলা হবে, মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, মানে আইয়ু শাইইন আদখালাকুম ফি সাকর। তাদেরকে বলা হবে কোন জিনিস তোমাদেরকে, সাকার এটা জাহান্নামের নাম, তো কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ক্বালু, তখন তারা জবাবে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো এ তাফসিরে লেখা রয়েছে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না বলতে আমরা নামাজে ফরজ, এই নামাজের প্রতি বিশ্বাস, নামাজের ফরজিয়তের প্রতি বিশ্বাস স্থাপন করতাম না। তাহলে বোঝা গেল ফরজের প্রতি বিশ্বাস স্থাপন না করা জাহান্নামে যাওয়ার কারণ, তাই না? তার মানে কাফেররা যদি ফরজকে ফরজ হিসেবে, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে, এমনিভাবে সুন্নাত যদি হয়, নবীর সুন্নাতকে সুন্নাত হিসেবে বিশ্বাস না করে, এর কারণেও তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। ঈমানকে বর্জন করার কারণে যেমনিভাবে শাস্তির সম্মুখীন হতে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং আমরা মিসকিনদের খাবার দান করতাম না। তো এখান থেকে বোঝা গেল যে এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। যে তাফসিরে বলা হয়েছে, অর্থাৎ লাম নাকু মিনাল মুতাকিদিনা লিস-সালাতিল মাফরুদাতি ওয়াজ যাকাতিল মাফরুদাতি, অর্থাৎ আমরা ফরজ নামাজ এবং ফরজ যাকাতের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। হাকাদা ক্বালু, এমনটি উলামায়ে কেরাম বলেছেন। এরপর শারি রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ ফাসসারতুহু ফিত তাফসিরিল আহমাদি বিআতনাবি ওয়াজহিন ওয়া আশমালি, আমি বিস্তারিতভাবে এবং ব্যাপকভাবে তাফসিরে আহমাদিতে আলোচনা করেছি এই বিষয়ে। এরপর সামনে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে যেসব বিধান ফরজ বা ওয়াজিব, এসব বিধানের প্রতি আকীদা পোষণ করতে হবে, এক্ষেত্রে তো সবাই একমত, তাই না? এখন এসব বিধান যে দুনিয়াতে পালন করতে হবে, যেমন নামাজের প্রতি বিশ্বাস স্থাপন এক জিনিস, আর পালন করা না করা কি আরেক জিনিস। তো বিশ্বাস স্থাপন করতে হবে, এটা তো আমরা পড়লাম। তো এগুলো ফরজ বিধানগুলো, ওয়াজিব বিধানগুলো যেগুলো রয়েছে, তো এগুলো যদি আদায় না করা হয়, তো আদায় না করার কারণে কাফেররা কি শাস্তির সম্মুখীন হবে? মানে উজুবে আদার মুখাতাব তারা হবে কিনা, যেমনি ভাবে মুসলমানগণ মুখাতাব হয়ে থাকেন। তো এটা বলা হচ্ছে সামনে। মাতেন রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা ফি উজুবিল আদাই ফি আহকামিদ দুনিয়া, আর দুনিয়ার হুকুমে আদা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে ফাকাদালিকা ইনদাল বাস, অনুরূপী কতক উলামায়ে কেরামের মতে, অর্থাৎ তারা আদায়ের কি হবে? মুখাতাব হবে। ইয়ানি অর্থাৎ আন্নাহুম মুখাতাবুনা বিআদাইল ইবাদাতি ফিদ দুনিয়া আইদান ইনদাল বাযি মিন মাশাইখিল ইরাকি। তো আন্নাহুম মুখাতাবুনা বিআদাইল ইবাদাত, তারা ইবাদত আদায় করারও কি মুখাতাব, ফিদ দুনিয়া আইদান, দুনিয়াতেও, তারা দুনিয়াতেও ইবাদত আদায়ের মুখাতাব, ইনদাল বাযি মিন মাশাইখিল ইরাকি, মাশাইখে ইরাকের কতকের মতে, ইরাকের মাশাইখদের মধ্য থেকে কতকের মতে দুনিয়াতেও তারা ইবাদত আদায়ের মুখাতাব। এরপরে ওয়া আকসারি আসহাবি শাফিঈ রাহিমাহুল্লাহ, এবং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কতক শাগরিদদের মত যে তারা দুনিয়াতেও কি ইবাদত আদায়ের মুখাতাব। ওয়া হাযিহি বুগলাতাতুন আযীমাতুন লিল কওমি, এটি সম্প্রদায়ের জন্য একটি
বিশাল বড় জটিলতা এবং অস্পষ্ট একটি কথা। কেন? লিয়ান্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ, অর্থাৎ যারা বললেন যে তারা এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো পালন করার মুখাতাব, তারা বললেন যে কথাটি এটি একটি অস্পষ্ট কথা। কারণ হচ্ছে লিয়ান্না শাফিঈয়া রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ লাম্মা লাম ইয়াকুল বিসিহহাতি আদাইহা মিনহুম হালাতাল কুফরি, যেহেতু কুফরের অবস্থায়, মানে যেহেতু কাফের অবস্থায় তাদের পক্ষ থেকে তা আদায় করলে সহি হয় না, সহি না হওয়ার প্রবক্তা তিনি, যেহেতু তিনি কুফুর অবস্থায় তাদের আদায় সহি না হওয়ার কি কথা বলেন, অর্থাৎ তারা যদি কাফের অবস্থায় এগুলো আদায় করে সহি হয় না, এই কথা বলেন তিনি। ওয়ালা বিউজুবি কদাইহা বাদাল ইসলাম, এবং ইসলাম গ্রহণের পর সেগুলোর কাজা ওয়াজিব এই কথাও তিনি কি বলেন না। তাহলে ফামা মানা উজুবিল আদাই ফিদ দুনিয়া, তাহলে দুনিয়াতে উজুবে আদার অর্থ কি? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যদি কেউ ঈমান না আনে তাহলে কুফর অবস্থায় নামাজ, রোজা, হজ, যাকাত যদি আদায় করে, আদায় কি হয় না? সহি হয় না। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে যদি সে মুসলমান হয়, মুসলমান হওয়ার কারণে আগে যেগুলো সে আদায় করেনি এগুলো তার জিম্মায় আবশ্যক হয় না, কাজা হিসেবে আবশ্যক হয় না। তাহলে উজুবে আদার অর্থ কি? তারা যে একটু আগে বললেন যে তারা দুনিয়ার হুকুমেও কি উজুবে আদার শর্ত, তাহলে এই কথাটা কেমন হয়ে গেল? ফামা মানা উজুবিল আদাই ফিদ দুনিয়া, তাহলে দুনিয়াতে উজুবে আদার অর্থ কি, মানেটা কি? তাই উলামায়ে কেরাম ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা ব্যাখ্যা করেছেন। ফালিদা আউয়ালু কালামাহু, তাই উলামায়ে কেরাম তার কথার ব্যাখ্যা করেছেন এভাবে যে বিআন্না মানাল খিতাবি ফি হাক্কিহিম, যে তাদের ক্ষেত্রে, কাফেরদের ক্ষেত্রে সম্বোধনের অর্থ হলো আমিনু সুম্মা সল্লু, তোমরা ঈমান আনো তারপর নামাজ পড়ো। অর্থাৎ কাফেরদেরকে যে বলা হবে তোমরা নামাজ পড়ো, উজুবে আদার মুখাতাব, এর অর্থ হলো এর আগে তোমরা ঈমান আনো, এই শর্তে, ঈমান আনার শর্তে, যে তোমরা ঈমান আনো তারপর নামাজ পড়ো। যেমন জুনুবি ব্যক্তির ওপর কি হয়, নামাজ ফরজ হয়, তো তাকে বলা হয় কি তুমি নামাজ পড়ো, এই অর্থে নয় যে পবিত্র না হয়ে নামাজ শুরু করবে, আগে পবিত্র হতে হবে। তো কাফিরদেরকে বলা হবে নামাজ পড়ার কথা, তারা নামাজ আদায়ের, উদাহরণস্বরূপ নামাজের কথা আমি বলছি, তো উজুবে আদায়ের মুখাতাব তারা, এর অর্থ হলো তোমরা আগে ঈমান আনো তারপরে কি নামাজ পালন করো। আশা করি বুঝতে পেরেছি। তো ফায়ুকদ্দারুল ঈমানু মুক্তাজান তাবাআন লিল ইবাদাত, তো ঈমানকে উজ্জ মানতে হবে, ইক্তেজান, ঈমানকে উজ্জ মানতে হবে ইবাদতের অনুগামী হিসেবে। ওয়া সামারাতুহু, আর তার ফলাফল হলো আন্নাহুম ইউআখাদুনা ইনদাহু ফিল আখিরাতি বিতারকি ফি'লিস সালাতি, নামাজের কাজ অর্থাৎ নামাজ বর্জনের কারণে আখিরাতে তার মতে তারা শাস্তির সম্মুখীন হবে। নামাজ যদি কেউ না পড়ে, এমনিভাবে রোজা, হজ, যাকাত এগুলো যদি কাফিররা আদায় না করে, তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে তারা পরকালে শাস্তির সম্মুখীন হবে। কামা ইউআযাবুনা বিতারকি ইতিকাদিহা ইত্তিফাকান, যেমনিভাবে সকলের ঐকমত্যে তা বিশ্বাস না করার কারণে শাস্তির সম্মুখীন হবে। ফালাউ লাম ইয়াকুনু মুখাতাবিনা বিআদাইল ইবাদাত, শারি রাহিমাহুল্লাহ বলছেন যে ফালাউ লাম ইয়াকুনু, তাদের শাফিদের ইস্তিদলাল পেশ করে শারি রাহিমাহুল্লাহ সেই কথার প্রেক্ষিতে বলছেন ফালাউ লাম ইয়াকুনু মুখাতাবিনা বিআদাইল ইবাদাত, যদি তারা ইবাদত আদায়ের মুখাতাব না হতো, যদি তারা ইবাদত আদায়ের মুখাতাব না হতো ফিদ দুনিয়া, দুনিয়ায়, লামা উযযিবু ফিল আখিরাতি বিতারকিহা, তাহলে তা ছেড়ে দেওয়ার কারণে পরকালে শাস্তির সম্মুখীন হতো না, পরকালে কি হতো না? শাস্তির সম্মুখীন হতো না। হাযা গায়াতু মা কিলা ফি তালওয়ীহ ফি তাহকীক হাযাল মাকাম, শারি রাহিমাহুল্লাহ বলছেন এই স্থানটি বিশ্লেষণের ক্ষেত্রে তালওয়ীহ নামক কিতাবে যা বলা হয়েছে তার এটি হলো কি চূড়ান্ত কথা, এটি হলো চূড়ান্ত বিশ্লেষণ, যে বিশ্লেষণ তালওয়ীহ নামক কিতাবে এই স্থানে করা হয়েছে। এরপর মাতেন রাহিমাহুল্লাহ বলছেন যে আসলে তারা উজুবে আদার মুখাতাব কিনা, এক্ষেত্রে বিশুদ্ধ মত কি, এক্ষেত্রে বিশুদ্ধ মত কি, সেই বিশুদ্ধ মত তুলে ধরছেন। এর আগে শাওয়াফিদের মত উল্লেখ করা হয়েছে, তারা বলেছে যে
উজু তারা বলেছেন যে উজু বাদার মুখাতাব তারা। কিন্তু আমরা কি বলি, বিশুদ্ধ মাযহাব কি? আমরা বলি ওয়াস সহিহু, আর বিশুদ্ধ মাযহাব হলো আন্নাহুম লা ইউখাতাবুনা বিআদাই মা ইয়াহতামিলু সুকুতা মিনাল ইবাদাত। তারা মুখাতাব নয় ওই সমস্ত বিধান পালনের ক্ষেত্রে, ওই সমস্ত ইবাদত আদায়ের ক্ষেত্রে যেগুলো রহিত হওয়ার সম্ভাবনা রাখে। তাহলে কি বলা হলো, যেসব ইবাদত রহিত হওয়ার সম্ভাবনা রাখে সেই সব ইবাদত আদায় করার ক্ষেত্রে তারা মুখাতাব নয়। আইল মাযহাবুস সহিহু লানা, অর্থাৎ আমাদের বিশুদ্ধ মাযহাব হলো আন্নাল কুফারা, কাফেররা, লা ইউখাতাবুনা বিআদাইল ইবাদাত, ওই সমস্ত ইবাদত পালনের ক্ষেত্রে মুখাতাব নয়, ওই সমস্ত ইবাদত পালনের মুখাতাব নয় আল্লাতি তাহতামিলুস সুকুতা, যেগুলো রহিত হওয়ার সম্ভাবনা রাখে, মিসলুস সলাতি ওয়া সাওমি, যেমন নামাজ রোজা, ফাইন্নাহুমা, কেননা এগুলো ইয়াসকুতানে আন আহলিল ইসলাম, মুসলমানদের থেকেও কি হয়, রহিত হয়, মুসলমানদের থেকে রহিত হয়, বিল হাইদি ওয়ান নিফাসি ওয়া নাহউহিমা, হায়েজ নেফাস ইত্যাদির কারণে। তো নামাজ রোজা এইগুলো কি এমনিভাবে, হজও আছে, এরপরে জাকাতও আছে, এগুলো কি, এগুলো হচ্ছে কোনো ওজর যদি পাওয়া যায় তাহলে সাকাত হয়ে যায়। তো বলা হচ্ছে যেসব ইবাদত কোনো না কোনো কারণে রহিত হওয়ার সম্ভাবনা রাখে তারা ওইসব ইবাদতের মুখাতাব নয়। লিকাউলি আলাইহিস সালাম, কেননা নবী আলাইহিস সালামের কথা, লি মুআজ রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে, এটা তিরমিজি রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেছেন তিরমিজি শরীফে, যে লিকাউলি আলাইহিস সালাম লি মুআজ হিনা বাআসাহু ইলাল ইয়ামান, নবী আলাইহিস সালামের উক্তি মুআজকে উদ্দেশ্য করে রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি তাকে ইয়ামানে পাঠিয়েছিলেন, বলেছিলেন লা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তুমি কিতাবীদের এমন একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তুমি কিতাবীদের একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ, ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি তাদেরকে আহ্বান করবে, দাওয়াত দেবে এই শাহাদাতের, এই সাক্ষ্য দেওয়ার যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসূল। তারপর বলেন নবীজি, ফাইন হুম আতাউকা ফাআলিমহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যদি তারা তোমার কথা মানে তাহলে তাদেরকে জানিয়ে দিও যে আল্লাহ তাআলা তাদের উপর দিনে এবং রাতে, প্রত্যেক দিন এবং রাতে 5 ওয়াক্ত নামাজ কি করেছেন, ফরজ করেছেন। আল হাদিস। তো ফাইন্নাহু তাসরিহুন বিআন্নাহুম লা ইউকাল্লাফুনা বিল ইবাদাত ইল্লা বাদাল ঈমান, কেননা এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে, কেননা এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা ঈমান আনার পরেই ইবাদতের মুকাল্লাফ, তারা ঈমান আনার পরেই কি ইবাদতের মুকাল্লাফ। ওই যে নবীজি বলেছেন যদি তারা তোমার কথা মানে এবং এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আমি তার রাসূল, এই সাক্ষ্য যদি দেয়, তার মানে যদি ঈমান আনে, তারপর তাদেরকে জানিয়ে দিও যে প্রত্যেক দিন এবং রাত মিলে আল্লাহ তাদের উপর কি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তো এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে ঈমান আনার পরেই তারা ইবাদতের মুকাল্লাফ হয়, এর আগে নয়। ওয়া আম্মাল ঈমানু, আর ঈমানের বিষয়টা, যে তারা ঈমানের মুখাতাব কেন, কারণ ঈমান রহিত হওয়ার সম্ভাবনা রাখে না। ওয়া আম্মাল ঈমানু, আর ঈমানের বিষয়টি, ফালাম্মা লাম ইয়াহতামিলিস সুকুতা মিন আহাদিন, যেহেতু কারো থেকে রহিত হওয়ার সম্ভাবনা রাখে না, যেহেতু কারো থেকে রহিত হওয়ার সম্ভাবনা রাখে না, কোনো কারণেই রাখে না, তাই লা জারামা কানু মুখাতাবিনা বিহি, নিঃসন্দেহে তারা এই ঈমানের কি মুখাতাব। লা জারামা কানু মুখাতাবিনা বিহি, তাই তারা নিঃসন্দেহে এই ঈমানের কি মুখাতাব। তাহলে আমরা এখানে উজুবে আদার মুখাতাব, কাফেররা উজুবে আদার মুখাতাব কি না, এক্ষেত্রে আমরা বিশুদ্ধ মাযহাব যা আমরা জানতে পারলাম তা হলো এভাবে, যে সমস্ত ইবাদত রহিত হওয়ার সম্ভাবনা রাখে তারা ওই সমস্ত ইবাদতের মুখাতাব না, যেমন নামাজ রোজা এগুলো কি ইত্যাদি রহিত হওয়ার সম্ভাবনা রাখে, তো এইগুলোর ক্ষেত্রে তারা উজুবে আদার মুখাতাব না। কিন্তু ঈমান যেহেতু কোনো অবস্থাতেই রহিত হওয়ার সম্ভাবনা রাখে না, তাই কাফেররা ঈমানের মুখাতাব, তাই কাফেররা কি ঈমানের মুখাতাব। আরও সারাংশ খুলে বললে এরকম যে ঈমান, তারপরে উকুবাত, মুআমালাত এবং
এই ফরঈ আহকাম যেগুলো রয়েছে নামাজ রোজা হজ যাকাত, এটার কথা আমি একটু পরে বলি। প্রথমে কি বললাম? ঈমান, উকুবাত, মুআমালাত। ঈমান, উকুবাত, মুআমালাত, এই তিনটার ক্ষেত্রে মুসলমানদের মতো তারা কি? তারা মুখাতাব। এবার আসি এই নামাজ রোজা হজ যাকাত, এইগুলোর ক্ষেত্রে এইগুলো বিশ্বাস করতে হবে, বিশ্বাসের ক্ষেত্রে তারাও মুখাতাব। এগুলোর ফারায়েজ অর্থাৎ ফারায়েজ বিধান, এরপর ওয়াজিবাত বিধান, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে আমাদের মুসলমানদের মতো তারা মুখাতাব। তো ইখতিলাফটা শুধু এক্ষেত্রে যে এই ফারায়েজ ওয়াজিবাত এই বিধানগুলো পালন করার ক্ষেত্রে তারা মুখাতাব কিনা, তাই না? তো মুসলমানগণ হচ্ছে মুখাতাব আর কাফেররা মুখাতাব নয়। নামাজ রোজা হজ যাকাত এই বিধানগুলো পালন করার ক্ষেত্রে মুসলমানগণ কি? মুখাতাব, কিন্তু কাফেররা মুখাতাব নয়। আশা করি আমরা আলোচ্য বিষয়টি এখানে বুঝতে পেরেছি। তো আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।